أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12। আয়াত পড়তে গেলে 2-1 মিনিট লম্বা সময় লেগে যেতে পারে, এজন্য পড়ছি না। সাধ্য অনুযায়ী অর্থ এবং সামান্য ব্যাখ্যা তাফসির বলবো না যে তাফসির করছি এটা গুনাহ হবে, যেহেতু তাফসিরের অনেক হক আছে, সেটা আদায় করতে পারবো না। সামান্য কিছু কথা অ্যাড করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনার কাছে যদি মুমিন মহিলারা এসে শপথ নিতে চায়, এই সত্যের উপরে শপথ করাবেন। يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك এইভাবে আয়াতের প্রথম। তো এর মধ্যে কীরকম 6টি শর্ত যদি আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়ে থাকে, তাহলে তাদেরকে শপথ করাবেন। প্রথমটা হলো আল্লাহর সাথে কোনো অবস্থাতেই শিরিক করবে না এবং চুরি করবে না এবং বেবিচারী হবে না, বেবিচার করবে না, বেবিচারী হবে না। অর্থাৎ বেবিচারিণী কোনো ধরনের কাজ করার মাধ্যমে এই শব্দটা তার উপর যেন না আসে, এইভাবে শপথ করবে। এরপর নিজের সন্তানকে হত্যা করবে না। এরপর জেনে শুনে সজ্ঞানে অন্য কারো প্রতি অপবাদ দিবে না, গীবত নেই, অপবাদ দিবে না এবং আপনাকে মান্য করবে, অমান্য করবে না। এই যদি হয় বাবা ইহুন্না, তাহলে তাদেরকে শপথ করান। আর কি করবেন? ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এখন সামান্য কথা হলো, এই দেখেন, পুরো কোরআনের মধ্যে আমি যতটুকু গাড়াগাড়ি করেছি, পুরুষের জন্য এইভাবে নির্ধারিত সংখ্যা বিশিষ্ট দোষ নিয়ে পুরুষের জন্য কোনো সূরা নাই, সূরার ভিতরেও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পর যে কথা কয়েকটি বলছিলেন, তার মধ্যে একটি হলো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজকের 3 ভাগের 2 ভাগ মহিলা দেখেছেন। বুখারীর মধ্যে আমাদেরকে পড়াইছে। তো এই কথার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হওয়ার পর কয়েকজন মহিলার উপস্থিতিতে একজন মহিলা দাঁড়িয়ে বলল, ইয়া আল্লাহ রাসূল, আমরা কি এত অপরাধ করলাম যে আল্লাহ আমাদেরকে দুজকে দিল? তোর মধ্যে কয়েকটি কথা, একটি কথা হলে তোমরা সরাসরি মিথ্যা বলো, যা শুনে তা বলে বেড়াও, আর লানত দিতে দেরি করো না। তার মধ্যে এগুলো 6টি সূরা মুমতাহিনার মধ্যে, সূরা আয়াত নম্বর 12 মধ্যে এই 6টি দোষ তুলে ধরেছেন। এই 2টি দোষ যদি না করে স্বীকার করবে না বলে স্বীকার করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি, আপনি
তাদেরকে শপথ করে এবং তাদের জন্য কম আসার। এখন দেখেন, মেয়েরা মাজার টাজার এগুলো বেশি যায়, কিছু হতে পারে না, মানত করে অমুক করে উল্টো সিধা শিরিক করতে বসে। কিছু হতে না হতে ওই মানত সেই মানত আসল কিন্তু আবাদত নাই, শিরিকের মধ্যে অহরহ করতে থাকে। এরপর চুরি, ডান হাতে জিনিস বাম হাতে, বাম হাতে জিনিস সামনে, সামনে জিনিস পেছনে, এগুলো করার অভ্যাস নারীদের বেশি 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 বদ অভ্যাস। বেবিচার, আপনারা আমরা দেখিতেছি দেশের মধ্যে যত রকমের হট্টগোল গণ্ডগোল, রাহাজানি, কানাকানি, হানাহানি, অপবাদ বিবাদ, বিশৃঙ্খলা হজবরল 90% মহিলার কারণে হচ্ছে। 90% মহিলার কারণে হচ্ছে। মহিলারা লোভী, তারা বেশাবেশি হিংসুক, তারা অপবাদ করতে দেরি করে না। আর আইএমএস জাহেলিয়াতের আমলে বাচ্চাদেরকে হত্যা করে দিত। এখনও বিভিন্ন ফেসবুকে পাচ্ছি ছেলেদেরকে রেখে পরকীয়া করিতেছে। তো হত্যা চেয়ে বেশি দুর্ঘটনা, দুর্নাম হলো না? 2 ছেলের মা, 3 ছেলের মা, স্বামী বিদেশে, যা পারছে অর্থ অলংকার নিয়ে পালিয়েছে। এরপর কিছু হতে না হতে অপবাদ দিয়ে থাকে। একটু করে বলি, গীবত হলো যখন সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, যিনি যে কাজটা করেছে সেই কাজটা যদি অন্য কাউকে বলি সেটা তো হুবহু কাজ, যদি বলি সেটাও কি গীবত হবে? আল্লাহ রসুল বলছে যে হ্যাঁ, সেটাও গীবত হবে। আর যদি না করে তাকে বলে থাকেন সেটা হলো চুগলখড়ি, অপবাদ। আর গীবত, আল গীবত ও আসাদুজ্জিনা, গীবত হলে জানার চেয়ে ভয়ঙ্কর গুনাহ। অপবাদ তো কত বড় কবিরা গুনাহ, অনেক এই ব্যাপারে হাদিস আছে। এরপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করা বা মান্য করার ব্যাপারে কোরআন আসলো কেন? রসুল তো এখন নাই, আর কোরআন তো কিয়ামত পর্যন্ত থাকবে মদারসে গিয়া। সেটা অর্থ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া যে কাজগুলো যারা করবেন, আলেম হোক, জেনারেল শিক্ষিত হোক, যারা করবেন তারাই আল্লাহর খলিফা। এই ব্যাপারে এক সময় দোয়া করেছিলেন বেশ কিছু সাহাবীদের সামনে, আল্লাহুম্মার হাম খোলাফাই। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমার প্রতিনিধি খলিফাদেরকে রহম করো। এই খলিফা কারা? যারা দিনের কাজ করে, সত্যিকারের কাজ করে, শূন্যভিত্তিক কাজ করে, দলাদলি করে না, অমুকে ভোট দিন তমুককে ভোট দিন, হিংসা এই ধরন করে না, ফাগলামি ধরনের আলেম হয়ে থাকে না, বেবুস আলেম হয়ে থাকে না, পকেট পুজোর আলেম হয়ে থাকে না। তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একমাত্র কাজ করে, তারা হলো প্রতিনিধি। তো এই প্রতিনিধির বউরা অনেক আছে, দিনে কাজ করতে বাধা দেয়, বিভিন্ন রকম বাত অপবাদ করে, বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটিয়ে থাকে। এই জন্য এই কথাটা কোরআনে এনেছে, তাদের ব্যাপারে যত দিনে কাজ করতে সহায়তা করার জায়গা যদি অসহযোগ করে থাকে, অশান্তি সৃষ্টি করে থাকে, এটা যেন না করে। এবং কথাগুলো কতটুকু হয়েছে জানি না, কথা লম্বা হয়ে যায়, এই জন্য বলছি না। তো কথা হলো, আমরা যতটুকু সম্ভব তাহাজ্জুদের নামাজে হলে তো আর কথাই নাই, সব সময় যদি পারি তো ভালো কথা, সেটা হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা
মিন ফিতনাতিন নিসাই, হে আল্লাহ মহিলাদের ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আরবি পড়তে না পারলেও আমরা বাংলায় বলবো, আল্লাহ রে দুনিয়ার ফেতনা থেকে রক্ষা করো, বিশেষ করে মহিলার ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করো। মহিলার ফেতনা যাতে আমাকে জড়িয়ে না রাখে, আমি যাতে মহিলার ফেতনাতে মান সম্মান হারাইতে হয় এরকম কোনো আচরণ আমাকে করতে না হয়। আল্লাহ তুমি আমাকে রহম করো। আমরা সবাই যার যার জায়গা থেকে দুনিয়াকে অতটুকু করব যতটুকু করলে আখেরাতের কাজ করার জন্য ঘাটতি হবে না, দিনে কাজ করার জন্য ঘাটতি হবে না, কোরআন হাদিস জেনে বুঝে পড়ার জন্য ঘাটতি হবে না, অতটুকু দুনিয়ার কাজ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, রহম করুক, সবাইকে রহম করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।